আসসালামু আলাইকুম। ঘর সাজাতে বাড়ি সাজাতে সবারই ভালো লাগে, আমিও তার ব্যতিক্রম নই। আমারও খুব ভালো লাগে ঘর সাজাতে। তবে যেহেতু আমি ছোট চাকরি করি, আমার এত সাধ্য নেই যে আমি দামি দামি জিনিস দিয়ে বাড়ি সাজাবো। আমি খুব কম খরচে, বলতে গেলে খরচ ছাড়াই কিভাবে বাড়ি সাজানো যায় তার একটা আইডিয়া আপনার সাথে শেয়ার করছি। আমি ঘরের বাইরের দেয়ালে এই যে এখানে একটা ডেকোরেট করেছি, এটা মোটর সাইকেলের টায়ার, এটাকে আমি কালার করেছি, করে সেম কালারেরই একটি টব দিয়ে ক্যালাঞ্চু গাছ দিয়েছি। ক্যালাঞ্চু গাছটি কম আলোতে হয়ে যায়, এই জন্য আমি এটা এখানে রেখেছি। আর জানালার অপর পাশে আর একটি এই যে হ্যাঙ্গার বলা যায় এটাকে, এটা আমি ইউটিউব থেকে ভিডিও দেখে তারপর এটা নিজে বানিয়েছি, কারণ অনলাইনে এটা কিনতে গেলে অনেক দাম পড়ে। এই যে 3টা কাঠের টুকরা দিয়ে তারপর ছিদ্র করে রশি দিয়ে এভাবে করেছি। এটা আপনারা চাইলে 2টা টুকরা দিয়েও করা যায়, 3টা দিয়েও করা যায়, এমনি যার যার ইচ্ছে মতো। আমি এখানে স্ন্যাক প্লান্ট দিয়েছি, ক্যাকটাস দিয়েছি, আর একটা পাতাবাহার দিয়েছি। আর ঘরের সামনে একপাশে কিছু গাছ রেখেছি, যেমন টগর, তারপর রঙ্গন, স্ন্যাক প্লান্ট, লাকি ব্যাম্বো, এই যে গাছগুলি রেখেছি। এখন গেটের সামনের অংশটা আপনাদেরকে দেখাবো। এই পাশে যেহেতু গাছ, এ পাশে আর কিছু দেইনি। গেটের এক পাশে ঢুকতে গেলেই যে এখানে আমাদের আগে মোটরের সুইচটা ছিল, ওটার পাশে এখানে দিয়েছি একটি ম্যাক্রিম হ্যাঙ্গার, যেটা আমি অনলাইনে ভিডিও দেখে নিজে বানিয়েছি। খুবই সহজ, আপনারা ট্রাই করলেই পারবেন। আর এখানে একটা মোটরের সুইচ ছিল যেটা নষ্ট হয়ে গেছে, এটা একটু অড লাগে, এই জন্য এখানে একটি বাঁশ কেটে একটি শোপিস আকারই বলা যায়, এখানে একটু ফুল দিয়ে সাজিয়েছি। অপর পাশে এখানে একটি পেন্সিল ক্যাকটাস রেখেছি, এই যে এখানে একটি ছায়াতেই হয়, রোদ লাগে না। তার উপরে ওয়েলকাম দিয়ে একটা ড্রয়িং করেছি, এটা মেয়ে করেছে। এটা একটা ডালা ছিল, আর ডালাটার অপর পিঠে করেছি। আর এটা হচ্ছে সিএনজির চাকা, যেটাকে আমি রং দিয়ে একটু ডেকোরেট করেছি, মাঝখানে একটু আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজিয়েছি। এই তো। আর এখানে আমাদের একটা হাউজের কাজ চলছে, এখানে মাছ রাখবো। সপ্তাহের মাছ যদি একসাথে কিনে এখানে রেখে দেই, দেখতেও ভালো লাগে, আবার জ্যান্ত জ্যান্ত মাছ খেলাম, এই আর কি। এই যে আরেকটা, এটা মনে পড়ছে না নামটা, এখানে একটা টব আছে বোতল কেটে লাগানো। এই তো আমার বাড়ির সামনের অংশ। আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ।